হচ্ছে গণপিটুনি। শুধু ছাত্ররা নয়, সমন্বয়কদের নিয়ে চাঁদাবাজি লুটপাটের অভিযোগ তুলেছেন দেশের সাধারণ জনগণ। ইতিমধ্যে দেশের অন্তত 4 জায়গায় সমন্বয়কদের মেরে আইসিইউতে ভর্তি করেছে ছাত্র জনতা। শেখ হাসিনার ক্ষমতায় ফেরার খবরে উত্তেজনা তুঙ্গে তৎপর আওয়ামী লীগ নেতাকর্মীরা হাসিনাকে দেশে ফেরানোর মিশন। নেতাকর্মীদের প্রতি, সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সারা বাংলাদেশে শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ দেশে ফিরবেন। প্রধানমন্ত্রী হিসাবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে উনি দেশে ফিরবেন। এরপরে জানাবো সমন্বয়কদের মধ্যে বিভাজন। চট্টগ্রামে সমন্বয়কদের দুই পক্ষে পাল্টাপাল্টি হামলা, আহত 3। আসিফ নজরুল বলেন, একে যদি সামনে পাইতাম, আসলে একে জনগণের একটা ভালো ধোলাই দেওয়া দরকার। দেশ সবার দ্বারা যে চলে না, এটার চাক্ষুষ প্রমাণ আমাদের ইউনূস স্যার। কারণ দেশ চালাতে হলে যে দেশের চালানোর যে মেধা, যে যোগ্যতা প্রয়োজন আছে, তার কোনো যোগ্যতা যে আমাদের ইউনূস স্যারের ভিতরে নাই, এই 5 মাসে আমরা তার প্রমাণ পেয়ে গেলাম। কেননা তিনি বসার পর যে কথাগুলো, যে মিষ্টি মিষ্টি যে সুন্দর কথাগুলো বলছিল, যে আপনারা আমার উপরে বিশ্বাস রাখেন, বাংলাদেশে কেউ মারা যাবে না, আপনি আমার উপরে ভরসা রাখেন, বাংলাদেশের কেউ লাঞ্ছিত হবে না, দেশকে একটা সুন্দর ভবিষ্যৎ আমরা উপহার দিয়ে যাব। তার সেই কথার সাথে কাজের সাথে কোনোটাই যে মিল নাই, আমরা আসলে চাক্ষুষ প্রমাণ পাচ্ছি। যখন সে আমাদের এই প্রধান উপদেষ্টার পদে ছিল না, আমরা অনেকেই ভাবছিলাম যে না, ডক্টর ইউনূস স্যার বোধহয় এই দেশের জন্য একটা যোগ্য নেতা, বা আমাদের দেশের জন্য একটা যোগ্য ব্যক্তি, যে একমাত্র পারবে আমাদের দেশকে সুন্দর কিছু উপহার দিতে। যেমন আমাদের আর্থিক দিক দিয়ে হোক, আমাদের মানুষের জীবনযাত্রা দিকে, সবকিছু দিকে কিছু না কিছু উপহার আমরা তার কাছে পাবো, কিন্তু সেটা আমাদের ভুল ধারণা ছিল। আরো জানাবো 5 মাসেই হাওয়া ঘুরে গেল বাংলাদেশে। রাজধানীতে ইউনূসের বিরুদ্ধে তুমুল স্লোগান, বিদায় ঘণ্টা বাজাতে রাস্তায় নেমে পড়ল আওয়ামী সমর্থকরা। দেশ পরিচালনার সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের হাতে, যেহেতু তারা ক্ষমতায়। কিন্তু এটা ঠিক, এরা অভিজ্ঞ নন, এরা রাজনীতির মধ্যে পড়ে দেশকে গড়বার কাজে অভিজ্ঞ নন। আপনাদের রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা যদি কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করেন, কোন অবস্থায় আপনাদের ছাড় দেওয়া হবে না। রাজনীতি করেন, আপত্তি নেই, আইন শৃঙ্খলা ভঙ্গ করলে ছাড় নয়। কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,